আজকে শিশু দিবস আর আমাদের চ্যানেল আমরা চলে এসেছি ডিজিটাল মিডিয়া সাথে নিয়ে জিআরএস একাডেমি এবং আজকে দেখছি যে এই চিলড্রেন্স একাডেমি প্লে স্কুল যেটা একাডেমি জিআরএস এর তাদের যে অনুষ্ঠান আজকে চাচা নেহরুর জন্মদিন সেই উপলক্ষে আমরা দেখাবো আপনাদের চিলড্রেন্স একাডেমির ভিতরে কি হচ্ছে। চলো আসুন দেখি। জানবো ছোট ছোট বাচ্চাদের কাছে আজকে চাচা নেহরুর জন্মদিন। देखिए प्रजापति बाटरफ्लाई देखो अंकल देखो ये बाटरफ्लाई की कलर এটা কি কালার? হ্যাঁ বাটারফ্লাই কি কালার? ব্লু কালার। তোমার নাম কি? নাম কি তোমার? কি তোমার নাম কি? হোয়াট ইজ দ্য নেম? তোমার নাম কি? ঋদ্ধিমান। তোমার বাড়ি কোথায়? শিশু দিবস ভারতে প্রতি বছর 14 নভেম্বর পালিত হয়, যা ভারতের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর জন্মবার্ষিকী। নেহরু শিশুদের খুব ভালোবাসতেন এবং তাদের শিক্ষা ও কল্যাণের উপর জোর দিয়েছিলেন, তাই তাঁর স্মরণে এই দিনটি উৎসর্গ করা হয়। এই দিনে জে.আর.এস একাডেমি প্লে স্কুলের পক্ষ থেকে শিশুদের জন্য শিক্ষামূলক, বিনোদনমূলক এবং প্রেরণাদায়ক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালপুর পঞ্চায়েত প্রধান শ্রীনন্দা রায় মোহান্তি। এখানে বলার কিছু নেই, কারণ সামনে ছোট ছোট বাচ্চারা আছে যারা কিচ্ছু বোঝে না, বরঞ্চ তাদের সঙ্গে দুটো টাইম স্পেন্ড করতে পারলে মনে হয় আমাদের মানে শৈশবটা ফিরে আসবে। আজকে আমাদের দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুজির জন্মদিন। উনি ছোট বাচ্চাদেরকে নিয়ে যেভাবে ওনার প্রধানমন্ত্রী হওয়ার পর যে বিশেষ নজর দিয়েছিলেন তখনকার দিনে, সেটা থেকে প্রেরণা হয়ে আজকে তার জন্মদিনের দিনটিকে শিশু দিবস বলে বা চিলড্রেন্স ডে বলে পালন করা হয়। তো সেই দিনটি তো অবশ্যই একটি বাচ্চাদের জন্য, আগে আমাদের হয়তো এত চিলড্রেন্স ডে পালন হতো না, এখন প্রচুর পরিমাণে হয়, কিন্তু তার মধ্যেও যে যাকে নিয়েই চিলড্রেন্স ডে পালন করা, শুধু তো বাচ্চারা নয়, তার সঙ্গে আমাদের চাচা নেহরু বা জওহরলাল নেহরু সাহেব জড়িত, কিন্তু আমরা আস্তে আস্তে তাকেই ভুলে যাচ্ছি যার জন্মদিন। এই জায়গাগুলো আমার মনে হয় প্রতিটা স্কুল, প্রতিটা পাড়া যেখানে যেখানে পালন করা হয় তাকে নিয়ে করা, কারণ শিশুরা হচ্ছে একদম নির্মল মাটির মতন, আমরা তাদেরকে যে ছাঁচে গড়বো সেই ছাঁচেই তারা গড়ে উঠবে। ঠিক আছে, তো আমরা যদি ছোট থেকে তাদের মনে কিছু কিছু জায়গা দেখাই, কিছু কিছু প্যাট্রিয়টিক ছবি তাদের মধ্যে ইয়ে করি, কারণ সবসময় বই পড়ে কিন্তু সবকিছু মনে থাকে না, তাদেরকে ছবির মধ্যে দিয়ে যদি বোঝানো হয় তাহলে কিন্তু তারা অনেক বেশি মনে রাখতে পারে এবং শিখতে পারে। কারণ আজকালকার দিনে বাচ্চাদেরকে একদম ছোটবেলা থেকে যদি আমরা শিক্ষায় শিক্ষিত না করতে পারি প্রকৃত অর্থে, তাহলে কিন্তু তারা আমাদের দেশের ভবিষ্যৎ কিন্তু ক্ষুণ্ণ হবে। কেন, ভিত শক্ত হলে তবেই কিন্তু বাকিটা শক্ত হয়। তপোবন সিটির অনুপ্রেরণা রক্তদান সোসাইটির কর্ণধার মধুসূদন ঘটক ও ওই সোসাইটির সম্পাদক, কোষাধ্যক্ষ এবং অন্যান্য বিশিষ্টজন। আমার নাম মধুসূদন ঘটক। আমাকে যে এখানে মানে আসার জন্য অনুরোধ জানিয়েছেন, তার জন্য আমি সত্যি খুব আনন্দিত এবং আগামী দিনে এনাদেরকে সঙ্গে আমি থাকবো এই প্রতিশ্রুতিও আমি দিচ্ছি। কেননা শিশু যারা ভালোবাসে, একটা ফুল আর শিশু একই, তাই আজকে শিশুদেরকে ভালোবেসে আগামী দিনে শিশুদের উদ্বুদ্ধ করে এই ভারতবর্ষকে আরো ভালো হোক, এটাই আমি চাই। তাদের শিক্ষা, স্বাস্থ্য এবং সবকিছু
যতটুকুনি হেল্প করার সেটা আমি করার অঙ্গীকার করছি। এই বলে আমার বক্তব্য আমি শেষ করছি। নমস্কার। যদি চাচা নেহরু আমরা ছোট থেকে আমরাই পালন করে এসেছি শিশু দিবস। আমরা তখন থেকেই চাচা নেহরুকে জানি আর কি। এবং আজকে আমি প্রেরণা ভলেন্টিয়ার ব্লাড ডোনার্স অ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির সহসভাপতি হয়ে এসেছি। আমরা রক্তদানের আন্দোলনে কাজ করি, কিন্তু আমরা বাচ্চাদের এবং পরিবেশ এসব নিয়ে আমরা কাজ করি। আজকে এখানে এসে আমার শিশুবেলাটা আমি ফিরে পেয়েছি। অ্যাকচুয়ালি আমার নাতি নাতনি অনেকগুলো আছে, কিন্তু আমি কোনোদিন ওদেরকে নিয়ে করতে পারিনি, যেহেতু ওরা বাইরে থাকে। তো এখানে এসে আমি হয়েছি, এখানে সকলকে পেয়ে নিয়ে আমি ভীষণ খুশি হয়েছি। এবং এই স্কুলের এইভাবেই এরা উত্তরোত্তর বৃদ্ধি পাক আর আমাদের রক্তদান আন্দোলনের সাথে জড়িত থাক, এটাই চাই। অনুপ কুমার মিত্র। এই জিআরএস একাডেমির বাচ্চাদের অভিভাবকরাও খুবই উৎসাহিত আজকে এই শিশু অনুষ্ঠানে। দিবস পালন করা হচ্ছে এবং এই প্রসঙ্গে শুনে নেব কিছু অভিভাবীদের বক্তব্য। অল প্রিন্সিপাল টিচারদেরকে অনেক থ্যাংক ইউ এত ভালো উপস্থাপনা করার জন্য। খুব খুশি, খুব হ্যাপি। জিআরএস একাডেমি থেকে আমাদের ছেলেরা আমরা অনেক ইমপ্রুভ করছে, মানে টিচাররা খুব হেল্পফুল। আর কি বলবো, thank you। কি নাম হবে? ইন্দ্রাণী দে সরকার, এই বাঙালি সৌরেন্দ্র সরকার। আচ্ছা, আজকে স্পেশাল ডে চিলড্রেন্স ডে, আপনার বাচ্চা রয়েছে জিআরএস একাডেমিতে, কতটা খুশি হয়েছেন এই জিআরএস একাডেমি সম্পর্কে? আমি তো প্রচন্ড খুশি, কারণ আমার এক্সপিরিয়েন্সটা অনেক বেশি ভালো। আমার ছেলে যখন 2 ইয়ার্স তখন থেকে স্কুলে আসছে, আর ও টানা 6 মান্থ কেঁদেছে, তো ম্যামরা ওকে কোলে নিয়ে ক্লাস করিয়েছে। এর থেকে বেশি কিছু আর হতে পারে না। স্টার্টিং টু জার্নি আপনার খুব ভালো। খুব ভালো। ইভেন এখন আমার ছেলে ম্যানার শিখেছে। টুডে মর্নিং একটা ঘটনা ঘটেছে, ও বাইরে দাঁড়িয়ে আছে, আমি বলছি ঢোক, তখন ও যখন বলছে না ওয়েট করো ম্যাম ডাকবে। তো এই যে ম্যানার্সটাও শিখেছে, যেটা আমি খুব হ্যাপি। নাতনিকে কোলে নিয়ে এসেছেন জিআরএস একাডেমিতে। আজকে শিশু দিবস, চিলড্রেন ডে, চাচা নেহরুর জন্মদিন, সেই উপলক্ষে আপনি এসেছেন, উপস্থিত হয়েছেন। কেমন লাগছে আজকে? ভালো লাগছে। এরকম একটা জায়গায় বিভিন্নতার জন্য খুব ভালো স্কুল। ম্যাডামরা খুবই কোঅপারেটিভ করে বাচ্চাদেরকে দেখায়, ম্যানার্স শেখায়, পড়াশোনা যেগুলো করাতো সেগুলো করায়, খুব ভালো লাগে। কি নাম? আমার নাম তৃপ্তিময় চট্টোপাধ্যায়। আজকে স্পেশাল ডে, জিআরএস একাডেমির একটা অনুষ্ঠান আয়োজিত করেছে চিলড্রেন ডে উপলক্ষে। আপনার বাচ্চা এসেছে এখানে, কেমন লাগছে? ভালো লাগে, খুব ভালো লাগে, খুব ভালো লাগে। প্রথম থেকে একদম শুরু থেকে এখানেই পড়াশোনা করে স্কুলে যাবে, এখান থেকে রেডি করা হয়েছে। মানে আপনি হ্যাপি? আমি হ্যাপি। কি নাম আপনার? প্রশান্ত চক্রবর্তী। আচ্ছা, আজকে আপনার বাচ্চা এসেছে চিলড্রেন একাডেমিতে, জিআরএস একাডেমিতে রয়েছে, এবং কতটা হ্যাপি আজকে আপনি? কি উপলব্ধি, মানে কি অনুভব করছেন, কিভাবে ইম্প্রুভ হয়েছে? কি নাম আপনার? নাম আয়ুষী। কথা বলেছে এখানে এসেছেন আজকে জিআরএস একাডেমিতে। আজকে চিলড্রেন ডে উপলক্ষে একটা অনুষ্ঠান করছে, আর সাথে আমরা এসেছি চ্যানেলের তরফ থেকে। কি বলবেন আপনার উপলব্ধিটা, অনুভবটা আমি শুনতে চাই। দেখুন, এই যে একটা ছোট্ট প্রোগ্রাম বাচ্চাদের নিয়ে যে করেছে, যে মানে আমি বলবো এই প্রোগ্রামটার থেকে হচ্ছে এই যে থিঙ্কিং, এই যে চিন্তাধারাটা যে এনেছে টিচার্স এবং টিচারদের যে সংগঠনগুলো আছে আমাদের, তো এর কোনো তুলনা হয় না। মানে এটা মানে কি বলবো, কোনো জিনিস যেমন কি হলো, কোনো জিনিস দেখে তো বোঝা যায় না কোনটা খারাপ না কোনটা ভালো, ঠিক কি না? ঠিক সেই রকম যেটা খেয়ে বা সেটা নিজের হাতে নিয়ে দেখতে ঠিক সেই রকম আমরা জিআরএস একাডেমিটাকে নিজের হাতের মতো করে দেখেছি, এবং আমাদেরকে সেই একদম মানে মানে কি বলবো, খাঁটি সোনা যাকে বলে, খাঁটি সোনা যাকে বলে, মানে একদম 24 ক্যারেট গোল্ডের মতো। একদম আমার মেয়ে নার্সারি দিয়ে পড়ছে, তো এদের যে কালচার, যে সিস্টেম, মানে শিক্ষার যে একটা পদ্ধতি, সেই পদ্ধতিটাকে মানে সব থেকে আগে সাপোর্ট করতে হয়। এই জন্য মানে আমি বলবো বিগত বছর যত বেরোবে আরও উন্নতি হবে এবং উন্নতির দিকে এগোচ্ছে। আমি বলবো একবার জিআরএস একাডেমিতে ছেলে মেয়েদের একবার পড়িয়ে দেখুন, ভবিষ্যতে উজ্জ্বল না হয় তখন আমাকে বলবেন। বাস এইটুকু বলতে পারি। আমি সুদীপ সামনে এই এলাকায় मुझे बहुत अच्छा लगा। मैम्स बहुत केयरिंग है। वो मतलब मेरी बेटी का भी कुछ ही मंथ हुआ है, उसे लिखना कुछ भी नहीं आता था, ABCD 1 to कुछ भी नहीं। उसने सब कुछ कंप्लीट किया, और उसके मैम ने सिखाया वो करता है। मुझे लिखना तो होते ना, कुछ बच्चे इंटरेस्ट नहीं लेते हैं पढ़ाई में, तो मेरी बच्ची वैसे थी और वो अभी बहुत कंप्लीट कर चुकी है। बहुत
पोएम बोला, उसके किस्सा बोला, फ्लेक्सिबल बोला, ये बोले हैं। मेरे से बात हुआ, कॉन्वर्सेशन किया, पोएम बोले हैं। थैंक यू। आपका नाम क्या है? দুর্গাপুর থেকে অভিজিৎ দাসের সঙ্গে কৌশিক রায় फाइंडिंग চৌধুরীর है